লক্ষ্যটা ছিল 241 রানের, তা সত্ত্বেও 90 রানের বড় ব্যবধানেই হারতে হলো পাকিস্তানকে। মুড়িমুড়কির মতো উইকেট হারিয়েছে তারা। ভারতীয় বোলাররা মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি পাকিস্তানি ব্যাটারদের। মর্যাদার লড়াইয়ে তাই ভারতের যুবারা পেল জয়, আরও একবার দেখিয়ে দিল নিজেদের শক্তিমত্তা। আগে ব্যাট করা ভারতকে শুরুতেই কোণঠাসা করে রেখেছিল পাকিস্তানের বোলাররা। আগের ম্যাচে ঝড় তোলা বৈভব সূর্যবংশী এদিন ফিরে গেছেন 5 রানেই, তাতেই এক প্রকার স্বস্তি ফিরেছিল প্রতিপক্ষের ডেরায়। তবে অস্বস্তি হয়ে এলেন অ্যারন জর্জ, একাই টেনে নিয়ে গেলেন ভারতের রণতরী। তবে 85 রান করেই থামতে হয় তাকে। সেই সাথে ভারতের রানের গতিও স্লথ হয়ে আসে। শেষ পর্যন্ত তাদের স্কোরবোর্ডে আসে 240 রান। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। পাকিস্তানি ব্যাটারদের সামনে একটা সুযোগ ছিল ভারতকে হারানোর। শুরুটাও বেশ দেখে শুনেই করেছিল তারা। স্কোরবোর্ডে তুলনামূলক চাপ কম, তাড়াহুড়ো না করেই পরিকল্পনা সাজিয়েছিল। 21 রানে প্রথম উইকেট হারানোর পর 30 রান করতেই ফিরে যান 4 ব্যাটার। ম্যাচের ফলাফলটা তখনই নির্ধারণ হয়ে যায়। বাকি পথ চলা কেবলই নিয়ম রক্ষার্থে। হুজাইফা আহসানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 70 রান। ওটাই কোনোরকম মান বাঁচিয়েছে তাদের, কমিয়েছে হারের ব্যবধানটা। পাকিস্তান শেষমেশ গুটিয়ে যায় 150 রানে। এমনকি ম্যাচ শেষের আনুষ্ঠানিকতা পর্বেও নিজেদের দাম্ভিকতা ধরে রেখেছে ভারত। হাত মেলায়নি পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সাথেই। এখানে দুই দলের পার্থক্যটা পরিষ্কার। ভারতের কোয়ালিটির সামনে যে পাকিস্তান একেবারেই অসহায়, সেটা সিনিয়র দল হোক কিংবা জুনিয়র। প্রত্যহ কাব্য, খেলা 71।